Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24 and Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাসে রয়েছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন সমস্ত ক্ষেত্রে আমাদের এমন একটি নলেজ প্রয়োজন যা দেশে বিদেশে সবার সাথে আমাদের যোগাযোগ করার জন্য দরকার, তার সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা যারা বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছো, এই তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে গ্যাপ ফিলিং। আর গ্যাপ ফিলিং ইউজ করতে গেলে তোমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ এই গ্যাপের মধ্যে কীভাবে ইউজ করলে 10 in 10 10-এর মধ্যে 10ই পাবা, শিখে নাও ম্যাজিক টিপস। আর আজকে তোমরা সেই বিষয়টি জানতে চলেছো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চলে। আদারা সাবস্ক্রাইব করতে থ্যাংক ইউ সো মাচ। So now go to our whiteboard, try to understand today's lesson gapping activities with clues how to solve. কীভাবে সলভ করবা শিখে নাও ম্যাজিক টিপসে 10 in 10। সবাই যদি পারে তুমি কেন পারবে না? তুমি জানতে তোমরা যারা 9, 10 এসএসসি এবং এইচএসসি 2026 সাল ফাইনাল পরীক্ষা, অবশ্যই তোমাদের এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস তোমাদেরকে হাউ টু ইউজ, হাউ টু সলভ, কীভাবে ইউজ করবা, কীভাবে সলভ করবা, তাহলে শিখে নাও ম্যাজিক টিপস অ্যান্ড ট্রিক্স ফর 10 in 10 100% কনফার্ম, যেটি জিপিএ 5 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এপিসোড হলো 283 283তম ভিডিও। আর এই গ্যাপ ফিলিংয়ে তোমাকে ভালো করতে হলে, অর্থাৎ যেখানে যে শব্দগুলো দেওয়া থাকবে সেই শব্দগুলোর মিনিং, পার্টস অফ স্পিচ, ইউজ অফ পজিশন ইন দ্য গ্যাপ জানতেই হবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমে আমরা জানি ওয়ান মানে কি, উপরে প্রিপজিশন, কোথায় ব্যবহার করতে হবে, কেন ব্যবহার করতে হবে। আর রোড হলো মুখস্থ, যেটি নাউন। ওকে, এবার টু হলো প্রিপজিশন, কোথায় বসবে, কেন ব্যবহার করতে হবে। এবার কি প্রপার মানে সঠিক অ্যাডজেক্টিভ। ওকে, এবার বাই হলো প্রিপজিশন, দ্বারা দিয়া কর্তৃক, কোথায় বসবে। এবার বাই আবার আমরা দেখতে বলতে দেন মানে তারপর, যেটি অ্যাডভার্ব। আর এ মানে একটি, যেটি অ্যাডজেক্টিভ, কোথায় ব্যবহার করবো আমরা। আর স্পেক্ট মানে কথা বলা, এটি কিন্তু ভার্ব। এটি প্রয়োজনে কিন্তু নাউন হতে পারে কিনা তা জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা, যে লার্নিং মানে শেখা, ইজ মানে হয় কন্টিনিউয়াস প্রসেস, তাহলে একটা চলমান প্রক্রিয়া। যদি একটা বোঝায় তাহলে তখন কি